বারিধারার ডিপ্লোম্যাটিক জোনে পুলিশ কনস্টেবলের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহতের ঘটনায় গ্রেপ্তার কাউসার আলী 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। দুপুরে আদালতে এই আবেদন করা হয়। গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার রিফাত রহমান শামীম জানান, গ্রেপ্তার কাউসার আলীর কাছে ব্রাজিলের তৈরি আধুনিক মানের একটি পিস্তল ছিল। এটি দিয়ে তিনি 38 রাউন্ড গুলি ছোড়েন। এদিকে এ ঘটনায় গুলিতে আহত জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ শেখ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালটির মহাব্যবস্থাপক জানান, সাজ্জাদ শেখ বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছেন। তার বাম হাত ও পেটে দুটি গুলি লেগেছে। শিগগিরই অস্ত্রোপচার করা হবে। শনিবার মধ্যরাতে কথা কাটাকাটির জেরে পুলিশ কনস্টেবল মনির হোসেনকে এলোপাতাড়ি গুলি করেন কাউসার আলী। রাতেই থানায় মামলা করেন নিহতের বড় ভাই মাহবুব। দুজন ডিউটি করতেছিলেন, তাদের মধ্যে ঘটনা ঘটছে। কি কারণে ঘটছে এটা আমরা আসলে তদন্ত না করে বলতে পারতেছি না। তদন্ত চলছে এবং যিনি ঘটিয়েছেন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। উনটা ক্লিন করা হবে এবং তেমন জটিল কিছু না। পেশেন্ট এখন পর্যন্ত স্টেবল আছে। সার্জারি করার পরেই আমরা আসলে বলতে পারবো যে তার ফাইনালি কি হবে। আরও জানাতে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি সদর দপ্তর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, 38 রাউন্ড গুলি করেছে কাউসার, এটা তো কোনো সাধারণ ঘটনা নয়। কি এমন হলো যে তিনি এলোপাতাড়ি গুলি করলেন, কি জানতে পেরেছেন? আচ্ছা, এখানে প্রথম যে বিষয়টি আসতে পারে সেটি হচ্ছে যে এই 38 রাউন্ড গুলি যিনি করেছেন তিনি আসলে উনি যে অস্ত্রটি ব্যবহার করেছেন এটা হচ্ছে SMT অর্থাৎ সাবমেশিন টারবাইন। এটিতে দুটি ওনার ম্যাগজিন ছিল। একটি ম্যাগজিন উনি পুরোটাই খরচ করে ফেলেছেন প্রথম দিকে, এবং দ্বিতীয় ম্যাগজিনটি উনি খরচ করতে গিয়েছিলেন, কিন্তু 6টি বা 8টি গুলি হওয়ার পরে গুলির যেই ম্যাগজিনটি সেটি আটকে যায়। সেই কারণে উনি আর গুলি করতে পারেননি, এবং তার কাছে যখন আর অস্ত্র ছিল না তখন উনি আর গুলি করতে পারেননি। এবং এখানে যারা প্রত্যক্ষদর্শীতে ছিলেন তারা বলছিলেন যদি গুলি আটকে না যেত তাহলে উনি হয়তো ওইটাও শেষ করে ফেলতেন। এবং যে মারা গিয়েছেন তার মরদেহ দেখে পুলিশের অন্যান্য সদস্যরা বা স্থানীয় যারা ছিলেন, ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা বলছেন যে এই 30 রাউন্ড গুলির পুরোটাই ওই যে পুলিশ সদস্য তার পুরো শরীরেই আসলে চিহ্ন রয়েছে। যেমন আমরা যতটুকু জেনেছি যে ওনার চোখ, কান, মুখ, সারা শরীরেই গুলির চিহ্ন রয়েছে, এবং ওই অস্ত্রটিতে 9 মিলিমিটারের যে বুলেট, সবগুলো বুলেটই ওনার শরীরে দেওয়া হয়েছে। অর্থাৎ এটাতে বোঝা যায় যে ওনার ব্যক্তিগত যে ক্ষোভ ছিল সেই পুরো ক্ষোভের বহিঃপ্রকাশ উনি ওই সহকর্মীর শরীরেই করেছেন। আর প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন যে উনি যে ফিলিস্তিন দূতাবাসের সামনে যে রাস্তাটি, সেই রাস্তাটিতে বিক্ষিপ্তভাবেই হাঁটাচলা করছিলেন, এবং আমরা দু একটি সিসিটিভি ফুটেজ যেটি দেখেছি, এবং ওনার ডান হাতে অর্থাৎ যে কনস্টেবল কাউসার ছিলেন ডান হাতে একটি লাল কাপড় বাঁধা ছিলেন, এবং উনি কিছুক্ষণ পরই ধূমপান করছিলেন ওই সময়, এবং অস্থিরভাবে পায়চারি করছিলেন এবং নিজের সাথে নিজে কথা বলছিলেন। এবং আশেপাশের যে দারোয়ান যারা ছিলেন তারাও বলছিলেন যে ওইখানে কোনো গাড়ি উনি যেতে দিচ্ছিলেন না। এবং যে আহত হয়েছিলেন, জাপান এমবেসির যে গাড়ি চালকের কথা বলা হচ্ছিল, যে যিনি আহত হয়েছিলেন তিনিও ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে উনি যে ব্লাস্ট ফায়ার করছিলেন, অর্থাৎ 30 রাউন্ড গুলি যে উনি একবারেই খরচ করে ফেলেছেন ব্লাস্ট ফায়ারের সময়, এই জাপান এমবেসির আহত হয়েছিলেন। এবং আরেকটি বিষয় আছে যে উনি কিন্তু টার্গেট করে কোনো গাড়িতে বা কোনো ইন্ডিভিজুয়াল আরও এই ওনার সহকর্মী ছাড়া অন্য কাউকে যে গুলি করেছেন সেটি কিন্তু পাওয়া যায়নি। এখানে যারা বিক্ষিপ্তভাবে হাঁটা চলা তিনি করছিলেন, তার সহকর্মীরা জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা জানিয়েছেন। তার মানসিক অবস্থা আসলেই কেমন ছিল, কি জানিয়েছেন প্রাথমিকভাবে যারা ছিলেন তার সহকর্মী এবং পুলিশ যারা আছেন? আমরা এই বিষয়ে একটি কথা বলতে গিয়েছিলাম। ডিপ্লোম্যাটিক সিকিউরিটির যে পুলিশের বিভাগ, সেই বিভাগে উনি কর্মরত ছিলেন, কিন্তু ওখানকার যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে ডিপ্লোম্যাটিক সিকিউরিটিতে একটি বিভাগে বা একটি এমবেসিতে যখন ডিউটি হয় তখন 7 দিন
করে ডিউটি হয়। একটি এমবেসিতে একটা ইউনিটের ডিউটি হয় 7 দিনের, এবং যে কনস্টেবলের কথা বলা হচ্ছে সেই কনস্টেবল 2 দিন আগে এই ফিলিস্তিন এমবেসিতে তার ডিউটি শিফটে গিয়েছেন, এবং আজকে গত রাতে তার দ্বিতীয় শিফটে ডিউটি চলছিল। তো এইটাও আসলে ঠিক বলা যায় না যে ওইখানে উনি ডিউটিতে খুব বেশি চাপ ছিল, এটাও কিন্তু ঠিক বলা যাচ্ছে না। কারণ আপনি জানেন যে ফিলিস্তিন দূতাবাসে কিন্তু খুব বেশি চাপ যে থাকে তাও কিন্তু না, এটি অন্যান্য ভিজি দূতাবাস যেগুলো সেগুলোর মতো এরকম চাপও থাকে না, এবং ওইখানে বাইরের মানুষ কন্ট্রোল বা মব কন্ট্রোল, অন্যান্য চাপ, ভিসার বিষয়গুলো এইখানে কিন্তু ফিলিস্তিনি দূতাবাসে বাংলাদেশে অন্তত এরকম চাপটা থাকে না। সেই চাপের বিষয়ে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন না। এবং মানসিক বিষয়ে যে ওনার এর আগে উনি কোনো ঘটনা ঘটিয়েছেন এখনও পর্যন্ত এই বিষয়টা আমরা এখন নিশ্চিত হতে পারিনি। তারপরেও এই বিষয়ে কথা বলার জন্য ডিএমপির যে জয়েন্ট এডিশনাল কমিশনার ক্রাইম ডক্টর মুহিদউদ্দিন আমাদের সাথে 1:15 বা 1:30টার দিকে কথা বলার কথা রয়েছে। আমরা ওখানে এসেছি, ওনার কাছে আমরা আসলে এই বিষয়টিও জানতে চাইব যে মানসিকভাবে যদি সমস্যা থাকে তাহলে উনি কেন ডিউটিতে গেলেন, অথবা আসলে ছিলেন কিনা, বা ওনার কোনো ব্যক্তিগত আক্রোশ ওই পুলিশ সদস্যদের কাছে ছিল কিনা, বা 2 বন্ধু ছিল কিনা, বা এরকম কোনো ছিল কিনা। তবে আমরা যতটুকু খবর পেয়েছি যে যাকে হত্যা করা হয়েছে ওনারা দুজন একই ইউনিটের বা একই সাথে ট্রেনিং করা অথবা একই রুমে থাকা, একই ব্যাচে থাকা এরকম কোনো সদস্য ছিল না। ওনারা আলাদাভাবে শুধু ইন্ডিভিজুয়াল এই ডিউটিতেই গত কালকে বা গত 2 দিন ধরে ডিউটি করছিলেন। বুঝতে পেরেছি। আরাফাতুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।